হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় দুটো প্রিপোজিশন। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই এই বলার সময় আই অ্যাম অ্যাট দ্য স্কুল না আই অ্যাম অ্যাট স্কুল। তো কখন আমরা আই অ্যাম অ্যাট দ্য স্কুল বলবো, আবার কখন বা কোন ক্ষেত্রে আমরা অ্যাট স্কুল বলবো, তাহলে এই ডিফারেন্সটা আজকে বুঝে নেওয়া যাক। ঠিক আছে, তাহলে শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করি। হ্যাঁ, আই অ্যাম অ্যাট স্কুল অথবা অ্যাট দ্য স্কুল। আমি বলতে পারি আই অ্যাম অ্যাট স্কুল। অ্যাট স্কুল আমি তখনই বলবো যখন আমি ফোকাস করবো আমার অ্যাক্টিভিটির উপর। ঠিক আছে, মানে স্কুলে আমি কর্মরত রয়েছি, কোনো কাজের মধ্যে নিযুক্ত রয়েছি। তাহলে এটা কে বলবে? একজন টিচার, একজন ছাত্র, যে কোনো স্টাফ এই কথাটা বলতে পারে। ঠিক আছে, কি বলবে? আই অ্যাম অ্যাট স্কুল। তার মানে এখানে অ্যাক্টিভিটিকে ফোকাস করা হচ্ছে, লোকেশন কিন্তু নয়, অ্যাক্টিভিটি ফোকাস করা হচ্ছে। ঠিক আছে, তো যখন আমরা অ্যাক্টিভিটিকে শো করবো, ফোকাস করব, তখন আমরা বলতে পারবো আই অ্যাম অ্যাট স্কুল। তার মানে আই অ্যাম বিজি অ্যাট স্কুল। ঠিক আছে, হ্যাঁ, সে উইথ টিচিং, উইথ লার্নিং, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, নিজে ছাত্র আছি, পড়াশোনা করছি, হ্যাঁ, এরকম ব্যাপারটা। অথবা আমি কোনো টিচার রয়েছি, আমি শেখাচ্ছি। ঠিক আছে, অনেক সময় বন্ধুদের ফোন আসলো, বলতে পারি আই ক্যানট টক নাও। ঠিক আছে, আই অ্যাম অ্যাট স্কুল। তার মানে বুঝে নেবে সে কোনো কাজে নিযুক্ত রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম কনসেপ্ট ক্লিয়ার হলো আশা করি। হ্যাঁ, দ্বিতীয়টা, আই অ্যাম অ্যাট দ্য স্কুল। আই অ্যাম অ্যাট দ্য স্কুল, ডবল হয়ে গেছে। ঠিক আছে, আই অ্যাম অ্যাট দ্য স্কুল, আমি স্কুলে। অ্যাট দ্য, যখন আমি আর্টিকেল ব্যবহার করে নেব, তখন আমার ফোকাসটা হচ্ছে একটা লোকেশন। ঠিক আছে, একটা লোকেশন ইন্ডিকেট করার জন্য আমি দা ইউজ করব। ঠিক আছে, কোনো বন্ধুর ফোন আসলো, আমি বলতে পারি আই অ্যাম অ্যাট দ্য স্কুল টু পিক আপ মাই ডটার। ঠিক আছে, তার মানে কোনো একটা ভিজিটিংয়ে গেছি, কোনো একটা কাজে গেছি, সেক্ষেত্রে আমি অ্যাট দ্য দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তো এটা লোকেশন শো করার জন্য অ্যাট দ্য প্রিপারেশন নেব, অ্যাট দ্য স্কুল। আর এখানে শুধু অ্যাট। ঠিক আছে, এখানে অ্যাক্টিভিটি ফোকাস করার জন্য। আশা করি বোঝা গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।